21 লানাত। আমাদের রব যে সব কাজকে অন্যায় তকমা দিয়েছেন, পাপ আখ্যায়িত করেছেন, জুলুম, অন্ধকার, জাহেলিয়াত বলেছেন, এর সবটুকুন আমাদের জৈবিক ও নৈতিক কল্যাণ ও লাভের উদ্দেশ্যে, আমাদেরকে যাবতীয় ক্ষতি থেকে রক্ষার নিমিত্তে। তিনি আল গানি, তিনি কারো নিকট কোনো কিছুর প্রয়োজন নেই। আমাদের প্রশংসা, তাসবিহ, হামদের জন্য তিনি সামান্যতম লালায়িত নন, তাতে তার কোনো প্রয়োজনও নেই। দাসের হামদ, তাসবিহ তার নিজেরই লাভ তথা সফলতার জন্য। এ হল আমাদের প্রভুর ব্যবস্থাপনার অন্যতম একটি দিক। দাসগণ আল্লাহর নির্দেশ নিষেধ অগ্রাহ্য করে নিজেদের বড় ক্ষতি করে। তা যখন সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়িমূলক হয়, তখন সমষ্টির ক্ষতি অবধারিত। সমাজে অস্থিতিশীলতা, নৈরাজ্য, অশান্তি নেমে আসে। দাসদের মালিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সে বিষয়ে বা কোনো বিষয়ে মালিককে কারো নিকট জবাবদিহি করতে হয় না। কে কখন কি পরিণতির সম্মুখীন হবে তা একমাত্র মালিকই জানেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون। বনী ইসরায়েলের অধিবাসীরা তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের কারণে দাউদ ও মারিয়াম পুত্র ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল। সূরা আল মাইদা 5:78। বিষয়টি বোঝা অতি প্রয়োজন যে মানুষের সীমালঙ্ঘন যখন সমষ্টিকে ক্ষতিগ্রস্ত করে, তখন তা আল্লাহর নিকট অতি বড় বিষয়। কেউ ব্যক্তিগতভাবে যে অন্যায় বা পাপকর্ম করে, তা যদি অপর কোনো ব্যক্তি বা সমষ্টিকে ক্ষতিগ্রস্ত না করে, তাহলে তার শাস্তি সেরকম হবে। সমাজে যে অন্যায় উন্মুক্ত সংঘটিত হয়, তার বিরুদ্ধে যদি সত্যানুসারীগণ আওয়াজ না তোলে, নীরব থাকে, তাহলে তা আল্লাহর নিকট বড় বিষয়। 5:78 আয়াতে অভিশাপ বা লানা শব্দটি ব্যবহৃত হওয়ার পর আল কোরআনে তাদের বড় অন্যায় কাজটিও প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা যে নিকৃষ্ট কাজ করত, তা থেকে একে অন্যকে বারণ করত না। 5:79। লানা অভিশাপ বিষয় যে আয়াতটি সবচাইতে গুরুতর, তার সমষ্টির মুক্তির সাথে সম্পর্কিত। সফলভাবে কাবাদ 94 মোকাবেলার জন্য যে সরঞ্জাম প্রয়োজন, তার সবটুকুই মালিক তার কিতাবে স্পষ্ট প্রকাশ করেছেন। নবী রাসূলগণ তা প্রচারে এবং প্রতিষ্ঠায় তাদেরকে দেওয়া দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। এ কাজে সকল নবী তাদের জীবন উৎসর্গের জন্য প্রস্তুত ছিলেন। অতঃপর তাদের মুখলিস অনুসারী, বিশেষ করে আলিমগণ, সে দায়িত্ব মাথায় তুলে নিলেন। যারা কোরআনের জ্ঞান রাখে, তা প্রচার করে, প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে, তারা জনমানুষকে বিষয়ের উপর সতর্ক করে, সাবধান করে, উপদেশ নসিহাত দেয়। গুরুত্বের দিক থেকে আলিমগণ সমাজের সবচাইতে স্পর্শকাতর বোঝাটি মাথায় তুলে নিয়েছেন। জনতাকে সত্য চিনিয়ে দেওয়া, সত্যের মূর্ত প্রতীক হওয়া, সত্য নিয়ে গবেষণা করা ইত্যাদি হল আলিমদের কাজ। তারা তাদের কাজ সঠিক মাপে করলে জনতার এক বিরাট অংশ সত্য পথে চলতে সাহসী হবে। সাহসী লোকেরা সত্য পথে চললে সমাজে বহু আবু বকর, ওমর, আলী এবং উসমান তৈরি হবে। খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ তৈরি হবে। তারা তাদের ভূমিকা পালন করলে অন্ধকার দূরীভূত হবে। আলিমরা সত্য প্রতিষ্ঠায় এগিয়ে আসলে সমাজে জুলুম বহুলাংশে দূর হবে। হানাহানি, দলবাজি, বিভক্তি, কারাপশন, ফাসাদ, হাসাদ, হিংসা, মিথ্যা সাক্ষী, দখল ইত্যাদি ক্রমান্বয়ে কমে যাবে। তাই মহান শিক্ষক আমাদের রব সবচাইতে কড়া অভিশাপটি তাদের জন্য নির্দিষ্ট করলেন যারা ওহির জ্ঞান রাখে, যারা নিজেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে তৃপ্তি লাভ করে। কি বলছেন আমাদের রব মহান আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। অর্থাৎ, মানুষের জন্য কিতাবের মধ্যে আমি সুস্পষ্ট তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করার পরও সেসব যারা গোপন করে, নিশ্চয়ই সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিশাপ এবং অন্যান্য অভিশাপ দানকারীদেরও অভিশাপ। সূরা আল বাকারা 2:159।
প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটধারী কিংবা প্রতিষ্ঠানের বাইরে জ্ঞান লাভকারী আলেমগণ এই অভিশাপের আওতায়। যারা দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করেছেন তারা দুনিয়ার সবচাইতে বড় ও মূল্যবান সম্পদ আয়ত্তে এনেছেন। এ অর্জন সকলকে নয়, আল্লাহ যাকে পছন্দ করেছেন কেবল তাকে তা দেয়া হয়েছে। যারা তা অর্জন করে অন্ধকারাচ্ছন্ন জনতাকে, ফাসাদি সমাজকে, ফাসিক জনগোষ্ঠীকে সতর্ক করেনি, তারা বিরাট অপরাধ করেছেন। এ সম্পদ জ্ঞান দখলে রেখে যে আলিমগণ ব্যবসায়ীদের দুর্নীতি বিষয়ে সূরা ৮৩ মুতাফফিফিন সত্য প্রচার করেননি, জালিম অন্ধকারাচ্ছন্ন শাসককে সুযোগ পেয়েও সাবধান করেননি, তারা অভিশাপের আওতায়। যে সকল আলিম জনতাকে জরুরি মৌলিক বিষয়ে জ্ঞানদান না করে নফল আমলে উৎসাহ দেন, তারা তাদের অনুসারীদের অনুচ্চারিত অভিশাপের আওতায়। কারণ জনতার যে মৌলিক জ্ঞান দরকার তা না শিখিয়ে আলিমগণ সাওয়াল, মুহররমের গুরুত্ব, তারাবির মাহাত্ম্য, সোম থেকে বৃহস্পতিবার রোজার হাই রিটার্ন প্রচারে শিক্ষার আনন্দ পান, মাযহাব মিলাদের পক্ষে বিপক্ষে খুতবা দেন। ফলে জনতা তাদের দৈনন্দিন জীবনের হই হাঙ্গামাকে দিন হতে আলাদা করে ফেলে। আলিমগণ এ বিভাজন মুখে উচ্চারণ না করলেও জনতা প্রাপ্ত ওয়াজ খুতবা হতে সেরকম ধরে নেয়। ফলে বিলিয়ন জনতা লেনদেন, সামাজিক ও পারিবারিক দায়িত্ব, সন্তান প্রতিপালন, পিতামাতার হক, স্ত্রীর মোহর পরিশোধ, মেয়েদের মিরাজ বন্টন, নির্লজ্জতা যা সবচেয়ে বড় গুনাহ 53-32 ও বড় গুনাহের প্রভাবক 7-33, সর্বাবস্থায় ইনসাফ করা, রাসূল, কোরআন, মিজান পাঠানোর উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা 57-25, ওয়াদা আমানা রক্ষা, ওজনে কম দেওয়া, তর্ক হারাম, ইজ্জা কাতরতা, সম্পদের আসক্তি ইত্যাদি বৃহৎ বিষয়ে হুইম ইচ্ছা অনুযায়ী আমল করে। জনতা সেসব বড় বিষয় দিন অনুসরণে আগ্রহ অনুভব করে না। অর্থাৎ যে বড় বিষয়গুলোর মাধ্যমে পরিবারে, সমাজে শান্তি অশান্তি, জুলুম ইনসাফ, স্থিতিশীলতা অস্থিরতা ইত্যাদি নির্ধারিত হয়, সে বিষয়গুলোকে দিনের আওতা বহির্ভূত ভাবা হয়। আলেমদের এ এক বিরাট অপরাধ। জনতা যে আমল না করলেও কোনো গুনাহ হয় না তার উপর জোর দেওয়া হচ্ছে, আর যার মাত্র একটি না মানলে বা উদাসীন থাকলে বেহেশতে যাওয়া আটকে যাওয়ার আশঙ্কা আছে সে বিষয়ে চুপ থাকা। জনতাকে মৌলিক বিষয়ে অন্ধকারে রেখে অমৌলিক বিষয়ে পারফেক্ট বানাবার প্রচেষ্টায় সমষ্টির যে ক্ষতি হয় তা পুরো সমাজকে প্রভাবিত করে। সামাজিক অস্থিতিশীলতা, অর্থ লুট, লেনদেনে ঝগড়া বিবাদ অশান্তি, ব্যবসায় অসততা, নেতৃত্ব কর্তৃত্বে লাগামহীন আচরণ, পিতার সম্পদ বন্টনে ভাইদের মধ্যে যে নোংরামি, কোর্টে মামলার যে স্তূপ, নারী পুরুষের সম্পর্কের অবনতি ইত্যাদির উপর একটি সমাজের গাঁথনি নড়বড়ে কিংবা মজবুত হওয়া নির্ভর করে। আলিমদের বিরাট বিশাল অংশ যে এ জুলুম করে যাচ্ছে তাকে মুসলিম দেশগুলোর পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা দেখে বোঝা যায় না। গ্রাম, শহর, পাড়া, দেশ, মহাদেশ সর্বত্র একই অবস্থা। আলিমদের সততা জনতার সততার চাইতে বহুগুণ বেশি মূল্যবান। আলিমগঞ্জ যে মহামূল্যবান সম্পদ দখলে নিয়ে বসে আছেন তা আমল ও শিক্ষাদানের কাজে যদি অসৎ হন তাহলে জনতার কপাল পুড়ল, সমাজ বিভ্রান্তি আর বিশৃঙ্খলায় ডুবল, নেতারা অন্ধকারে সাঁতরালো, আর আলিমগণের জন্য দুনিয়াবাসীর উপহার সম্মিলিত বিশাল লানা বা অভিশাপ। আল্লাহর অভিশাপ এবং অন্যান্য অভিশাপ দানকারীদেরও অভিশাপ। 2:159। যে জেগে ঘুমায় তাকে কে জাগাবে? দোয়া, পানি পড়া, ফু, তাবিজ, জিকির, কোরআন খতম, তাহাজ্জুদ বা সওয়াল। 22 নাজক। মানুষ যে কয়টি ধ্বংসাত্মক আচরণ উপেক্ষা করতে প্রায়ই অক্ষম তার একটি হল নাজাক। শয়তানের কার্যকর তীরের বিষাক্ত নাজাক উস্কানি দান, একের বিরুদ্ধে অন্যকে খেপিয়ে তোলা, উত্তেজনা সৃষ্টির মাধ্যমে পরিস্থিতিকে ঘোলাটে করা, উস্কানির তীব্রতায় শব্দযুদ্ধ শুরু, তারপর গালাগাল, খোটাদান, অতীতের তিক্ত প্রসঙ্গ অবতারণার মাধ্যমে উস্কানিতে গতিদান, অভিশাপের গোলা নিক্ষেপ, শারীরিক আক্রমণ, সবশেষে মামলা, সালিশ, বিচার ও সম্পর্কচ্ছেদ। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আমার দাসদের বলো তারা যেন সেরকম কথা বলে যা উত্তম,
কারণ শয়তান তো তাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য উস্কানি দিয়ে থাকে। নিশ্চয়ই শয়তান মানুষের সুস্পষ্ট দুশমন। সূরা বনী ইসরাইল 17:53। সত্যভাষী ও খালিস দায়ীগণ, সমাজ সংস্কারক দাসগণ, মানুষের কল্যাণকামী নেতৃত্ব, শান্তিকামী জনতা স্ব কাজে স্বপ্ন পূরণে মনোযোগী হয়, আন্তরিক প্রচেষ্টা চালায়। পরিবার প্রধানগণ তথা স্বামী স্ত্রী নিজ পরিবারকে জান্নাতের টুকরো বানানোর প্রতিজ্ঞায় কর্মতৎপর হয়। বিজনেস পার্টনারগণ পবিত্র বাসনা ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শেয়ারে কাজকর্ম শুরু করে। সকলে চায় সত্য সুন্দরের অনুসারী হতে এবং উন্নতি অগ্রগতির ধাপ একে একে অতিক্রম করতে। মূলত সেটাই মানুষের ইহজীবনের বড় মিশন, অর্থাৎ ইস্তেমার করা। 11:61। দুনিয়া ইসলাহ করা, চলমান রাখা। শয়তানের কাজ এর বিপরীত, অর্থাৎ দুনিয়ার ফাসাদ ও হাঙ্গামা সৃষ্টি করা। তার জন্য প্রয়োজন মানুষে মানুষের সৌহার্দ্যকে তিক্ততা দিয়ে প্রতিস্থাপন করা, মানুষ অপর মানুষের নিকট আশার সহজাত বৈশিষ্ট্যকে বিভেদের বিষ দিয়ে দূষিত করা, সকল ফিতরা সদ্গুণ রিপ্রোগ্রাম করে ধ্বংসাত্মক কাজে নিয়োজিত করা, ভালোবাসাকে ঘৃণা দিয়ে পবিত্র চিন্তাকে অপবিত্রতা দিয়ে, উন্নতিকে ধ্বংস দিয়ে প্রতিস্থাপিত করা, পারস্পরিক বিশ্বাসের সম্পর্কে সন্দেহ বীজ ঢুকিয়ে অগ্রগতি ও শান্তির জন্য সম্ভাবনাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। যেখানে মানুষ তার সৎ বাসনা বাস্তবায়নে তৎপর হয়, তার বৈধ স্বপ্ন পূরণে মাঠে নামে, সেখানেই শয়তানের কুমন্ত্রণা এবং উস্কানি নাজাক বহুগুণ বেশি মাত্রায় হাজির হয়। আপোষ, সমঝোতা, ক্ষমা, উদারতা, সহানুভূতি, দয়া, কারো বোঝা হালকা করা ইত্যাদিতে শয়তানের অ্যালার্জি আছে। এসব ক্ষেত্রে শয়তান তার মোক্ষম অস্ত্র নাজাক তথা উস্কানি নামক রাসায়নিক গ্যাস ছড়িয়ে দেয়। মানুষ তাতে আক্রান্ত হয়ে বিষযুক্ত প্রতিযোগিতায় নামে, কে কার কত ক্ষতি করতে পারে। ইস্তেমার তথা দুনিয়ার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত দাসদের মধ্যে যোগ্যতার তারতম্য একটি দৃশ্যমান বাস্তবতা। দুনিয়ার নানা বিষয় ও বিভাগ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ মানুষকে একজনকে আরেকজনের উপরে মর্যাদা ও যোগ্যতা দান করেন। বিষয়টি কোনো আন্দাজ বা গবেষণা হতে উদ্ভূত পর্যবেক্ষণ নয়, স্বয়ং আমাদের স্রষ্টা তা আল কোরআনে তুলে ধরেছেন। এ নিয়ে দাসদের আগ্রহ ইচ্ছা তাদের জীবনের অ্যাসাইনমেন্টগুলি বাস্তবায়নের সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم। তারপর তোমাদের সবাইকে তিনি জমিনে খলিফা বানিয়েছেন, তোমাদের একজনকে অপরজনের উপর মর্যাদা দান করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা দিয়ে তোমাদের পরীক্ষা নিতে চান। সূরা আনআম 6:165। অর্থাৎ দাসগণ প্রাপ্ত মর্যাদা কোনো কাজে ব্যবহার করে তা অতি গুরুত্বপূর্ণ বিষয়। দাসগণ তার মর্যাদা কোন কাজে ব্যবহার করে তা অতি গুরুত্বপূর্ণ বিষয়। এর উপর দাসদের উভয় জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ভরশীল। মর্যাদা বা যোগ্যতাসমূহ ইস্তেমারের কাজে ব্যবহার করে দাসগণ ইহজীবনে সফল হয়ে পরকালে বাগান বাগিয়ে নিতে পারেন। উভয় পারে সেটাই কাঙ্ক্ষিত সফলতা। প্রাপ্ত মর্যাদা ব্যবহার করে দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করা অতি সহজ। ইস্তেমারের কাজে বাধা সৃষ্টি, সমাজে উত্তেজনা সৃষ্টি, অন্যের নিরাপত্তার প্রতি হুমকি, নিজ ভাইয়ের সাথে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া, স্ত্রীর অধিকার হরণ করে তাকে মানসিক চাপে রাখা, স্বামীর সাথে সর্বদা দুর্ব্যবহার করা, প্রতিবেশীকে যন্ত্রণা দেয়া ইত্যাদির মাধ্যমে দাসগণ ব্যর্থ হয়ে পরীক্ষায় অকৃতকার্য হতে পারেন। দাসদের প্রাপ্ত মর্যাদাকে শয়তান সর্বদা পুঁজি বানিয়ে তার অসৎ ব্যবহারের উদ্দেশ্যে নিকটজনদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী পরিস্থিতি তৈরি করে, আর অবুঝ দাসগণ তড়িৎ তাদেরকে দেওয়া আমানার অসৎ ব্যবহার শুরু করে দেয়। অতি প্রিয়জনদের মধ্যে কৃত্রিম পক্ষ বিপক্ষ সৃষ্টি করে। এ বিভাজনে উত্তেজনাকে বহু ধাপ এগিয়ে নিতে সাহায্য করে দাসদের দেয়া আল্লাহর নেয়ামত, আমানত, মর্যাদা ইত্যাদি। অর্থাৎ ছুরিকে রোগী বাঁচানোর কাজে ব্যবহার না করে মানুষ মারার কাজে ব্যবহার করা হয়। এভাবে শয়তান চতুরতার সাথে তার এজেন্ডা বাস্তবায়ন করে যায়। শয়তানের নাজাক তথা উস্কানির অস্ত্র প্রতিদিন কারো ঘর ভাঙছে, কেউ তার আপন ভাইকে সালিশে বসাচ্ছে, চাচা তার ভাতিজাকে কোর্টে তুলছে,
এক প্রতিবেশী অপর প্রতিবেশীর মাথা ফাটাচ্ছে, স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলছে, স্ত্রী স্বামীকে এক হাত দেখে নিচ্ছে, একদল অপর দলকে জেলে ঢুকাচ্ছে, এক গ্রাম তার পার্শ্ববর্তী গ্রামের উপর বল্লম, খন্তা, কুড়াল দিয়ে আক্রমণ করছে, বন্ধু তার প্রিয় বন্ধুকে ছুরিকাঘাত করছে, এক খেলোয়াড় অপর খেলোয়াড়কে অপমান করছে, এক বিজনেস পার্টনার অপরজনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে খুনি ভাড়া করছে। দাসদের চিন্তা ও করণীয় 1। নাজাক আমাদের মালিকের প্রজ্ঞাপূর্ণ আয়োজন, দাসদের সফলতার নিয়ামক। অন্যান্য কাবাদের মতো জীবনে সফলতার এক অপরিহার্য উপাদান। প্রথমে এর স্বীকৃতি, গভীর অনুধাবন এবং এর সাথে বসবাসের জন্য মানসিক প্রস্তুতি জরুরি। এ বিষয়ে জ্ঞান অর্জন, কেস স্টাডি, নিজ জীবনে ঘটিত ঘটনাগুলো রিপ্লে করে ইত্যাদি সহায়ক হবে। স্টাডি বাদ দিয়ে যে আমল তা দলিনের আমল, এর ফলহীন শ্রম। দাসদের চিন্তা ও করণীয় 2। নাজাক একটি প্রশিক্ষণ। যিনি এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করবেন তিনি মালিকের তত নিকটবর্তী হবেন, জীবনের রহস্য তত বেশি বুঝবেন। যিনি তা সফলভাবে মোকাবেলা করবেন তিনি আরও বড় অ্যাসাইনমেন্ট বা চ্যালেঞ্জ হাতে পাবেন। তিনি ইস্তেমারে পৃথিবীতে ভারসাম্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তত বড় ও বেশি ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে আশা করা যায়। তাই তাকওয়া সম্পন্ন দাসগণ শয়তানের উস্কানি তথা নাজাককে সে দৃষ্টিতে বিবেচনা ও গ্রহণ করবেন। দাসদের চিন্তা ও করণীয় 3। নাজাক মোকাবেলায় দাসদের প্রভু যথেষ্ট সাজ সরঞ্জাম দিয়েছেন। তাঁর দেওয়া সরঞ্জামই সর্বোত্তম। সেসবের প্রজ্ঞাপূর্ণ ব্যবহারে সফলতা আশা করা যায়। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো আর মন্দ কখনই সমান হতে পারে না। তুমি ভালো দ্বারা মন্দ প্রতিহত করো, তাহলেই তোমার মধ্যে এবং যার সাথে তোমার বৈরিতা ছিল তার মধ্যে এমন হয়ে যাবে যেন সে অন্তরঙ্গ বন্ধু। সূরা ফুসসিলাত 41-34। যে রোগী তার জন্য নির্ধারিত ঔষধ তিতা হওয়ার কারণে সেবন করে না, সে নিজের ক্ষতি করে, রোগ প্রলম্বিত হয়, এমনকি রোগী মৃত্যুবরণও করতে পারে। মন্দের মোকাবেলায় ভালো আচরণ ঠিক সেরকমই দাওয়াই। তার অধিকাংশের নিকট তেতো এবং সেবন অসম্ভব মনে হবে, কিন্তু যে ব্যক্তি দাসদের চিন্তা ও করণীয় 1 ও 2 গভীরভাবে বুঝবে তার জন্য তা কঠিন বা অসম্ভব নয়। তাকে তার সুন্দর ও মূল্যবান স্বার্থ রক্ষার জন্য এ দাওয়াই প্রয়োগ করতেই হবে। দাসদের চিন্তা ও করণীয় 4। শয়তানের নাজাক তথা উস্কানির কবলে পড়ে দাসগণ কখনো অধিকার পূরণ ও উস্কানিকে মিলিয়ে মিশিয়ে ধ্বংসের ককটেল তৈরির ফাঁদে পা দেবেন না। দাসদের মনে রাখতে হবে, কেউ কারো অধিকার হরণ করলে তার জবাবদিহিতা খুবই কঠিন। আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করলে তার জন্য তাকে আল্লাহর নিকট জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তদ্রূপ আমি যদি আমার স্ত্রীর অধিকার আটকে রাখি বা নষ্ট করি, তাহলে তার জন্য আমাকে কঠিন জবাবদিহি করতে হবে। কেউ আমার রাস্তা আটকে রাখলে আমি তার পানি বন্ধ করে দিতে পারবো না। একটির সাথে অপরটির কোনো সম্পর্ক তৈরি করে আমি আমার কৃত অপরাধের শাস্তি হতে মুক্তি পাব না। মনে রাখতে হবে, ময়লা কাপড় পবিত্র করতে নির্মল ও পবিত্র পানি প্রয়োজন। 5:100। ময়লা দিয়ে ময়লা পরিষ্কার করা যায় না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আর যদি তোমার নিকট শয়তানের পক্ষ হতে কোনো কুমন্ত্রণা উস্কানি আসে, তাহলে আল্লাহর আশ্রয় চাইবে, নিশ্চয়ই তিনি সব শুনেন ও জানেন। সূরা আরাফ 7:200। শয়তানের উস্কানিতে দাসগণ কাবু হয়ে যখন সঠিক ভূমিকা পালনের অক্ষম, তখন তারা তাদের সর্বোচ্চ কল্যাণকামী রবের নিকট সাহায্য চাইতে পারে। তিনি সর্বদা দাসদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণ অবহিত। আমাদের পবিত্র ইচ্ছাশক্তি, শুদ্ধ জ্ঞান ও প্রজ্ঞা বাস্তবে প্রয়োগের জন্য আমরা সর্বদা আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল। তার দেওয়া সরঞ্জাম সর্বোচ্চ গুরুত্ব সহ ব্যবহার করে তার ইচ্ছা আমরা সফল হব। এ পথে আমাদের হুইম ও হবেই আল্লাহর রং সিবগাতাল্লাহ 2:138 দিয়ে রঞ্জিত করতে হবে।
ফলে নবী ইউসুফের মতো শেষ হাসি আমরাই হাসব। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল বাদওয়ি মিন বা'দি আন নাযাগা আশ-শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। তিনি আমাকে কারাগার হতে বের করে আমার ও আমার ভাইদের মধ্যে শয়তান কর্তৃক বৈরিতা সৃষ্টির পরও তোমাদেরকে মরুজীবন থেকে এখানে নিয়ে এসে আমার প্রতি অনুগ্রহ করেছেন। সূরা ইউসুফ 12:100। দাসদের চিন্তা ও করণীয় 5। নাজাক তথা উস্কানির প্রধান টার্গেট নিকটজন, পরিবার, আব্বা আম্মা, স্ত্রী, সন্তান, ভাই বোন, প্রিয় বন্ধু, বিজনেস পার্টনার, বস, কলিগ, অর্থাৎ যারা কিছু সময় বা লম্বা সময় পরস্পর দেওয়া নেওয়ায় অংশগ্রহণ করে থাকে। তবে বিশেষ করে স্ত্রী ও সন্তানগণ সবচাইতে বেশি স্পর্শকাতর। এমত অবস্থায় কিছু কর্মনীতি ও আচরণ নিজের রসায়নে সংযুক্ত ও অবিচ্ছেদ্য করার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। বিশেষ ব্যবস্থাপনায় তাতে অভ্যস্ত হতে হবে। অল্প দিনে তা রপ্ত করতে হবে। সেজন্য অর্থ, জ্ঞানার্জন, সেমিনার, ইউটিউব সব উপাদান ব্যবহার করতে হবে। নিজের রবের দাসত্ব সে কর্মনীতির সাথে অবিচ্ছেদ্য। তোমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না। মা বাবা, আত্মীয়, এতিম ও অসহায়দের সঙ্গে সদায় আচরণ করবে। মানুষকে ভালো কথা বলবে। সূরা আল বাকারা 2:83। এ বিষয়গুলি শর্তহীন এবং এ কাজগুলি দাসত্বের কাজ। এগুলো অনাদায়ী থাকলে দাসত্ব অনাদায়ী গণ্য হবে। বিশেষ করে স্বামী স্ত্রী সন্তানদের সাথে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। একদিকে কথায়, শব্দচয়নে সাবধানতা অবলম্বন, অপরদিকে কিছু ঘটে গেলে চরম সতর্কতা অবলম্বন করে সমাধানের দিকে এগুতে হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। ওয়াস্তাবির 20:132। দাসদের চিন্তা ও করণীয় 6। শয়তানের উস্কানি নাজাক ব্যক্তিকে নানাভাবে প্রভাবিত করে। ফলে প্রতিক্রিয়া হয় নানা রকম। দুর্বলতা মানুষের অধিকাংশ হিসেব নিকেশ সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ। তাই সে খুব দ্রুত তার লাভ ক্ষতিকে তারই মতো মানুষের নিয়ন্ত্রণাধীন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ফলে উস্কানিদাতাকে সে অধিক মূল্য দিয়ে দফা-রফা তাৎক্ষণিকভাবে করে ফেলতে নিজেই উস্কানির ফাঁদে আটকে যায়। সে ভুলে যায় যে চূড়ান্ত লাভ, ক্ষতি, সম্মান, অপমান, অর্জন, হারানো, ক্ষমতা, কর্তৃত্ব কোনোটি উস্কানিদাতা শয়তান কিংবা উস্কানির বাহন তথা নির্বোধ মানুষের হাতে নয়, তা সম্পূর্ণ মহান রবের নিয়ন্ত্রণে। এ প্রসঙ্গে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। যদি আল্লাহ তোমাকে বিপদে ফেলেন, তিনি ছাড়া কেউ তা দূর করতে অক্ষম। আর যদি তিনি তোমার মঙ্গল চান, তাহলে কেউ তা রদ করতে অক্ষম। তিনি তার দাসদের মধ্য থেকে যাকে চান অনুগ্রহ করেন এবং তিনি ক্ষমাশীল ও দয়ালু। সূরা ইউনুস 10:107। দাসগণ উস্কানির মুখে নিজেকে বুঝ দিতে হবে। কোনো কিছুই তার মালিকের দৃষ্টির বাইরে নয়, বরং প্রকৃত লাভ ক্ষতি মানুষের হাতে নয়। ফলে সে মানুষকে অধিক গুরুত্ব না দিয়ে উস্কানিকালীন তার রবের বিষয়টি বেশি স্মরণ করবে। 41:36। শেষ কথা, অতি প্রয়োজনীয় জ্ঞান ঢেকে রাখা স্বার্থপরতা, বড় জুলুম ও নির্দয়তা, জনতার ইহজীবনের হৈহাঙ্গামা দূরীকরণে সহজ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সার্বজনীন সমাধান দিয়েছেন আমাদের রব। তিনি সকল মুশকিল দূরীকরণে 20:2 আমলে সালিহার অতি প্রয়োজনীয় জ্ঞান প্রকাশ করে কোরআন নাজিল করলেন। মানুষ দৈনন্দিন জীবনে যে মুশকিলের সম্মুখীন হয়, সেটাই তার আসল জীবন। জীবনের অপর দিকগুলোর বেশিরভাগই ভার্চুয়াল, গুরুত্ব দূরবর্তী। মালিক চান দাসদের জীবনের বোঝা হালকা করতে। 4:28। তিনি সহজ করতে চান, কঠিন চান না। 2:185। মুশকিল ও কাঠিন্যতা দূর করার জন্য মালিক তার কালামে জরুরি, মৌলিক ও অত্যাবশ্যকীয় বিষয়গুলো পরিষ্কার করে বলেছেন। তা কেমন? হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে খেও না। লেনদেন হতে হবে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে। সূরা নিসা 4:29।
তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেও না এবং শাসকদের সামনেও এগুলোকে এমন কোনো উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও। সূরা আল বাকারা 188। অতএব সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমানের রব, জমিনের রব এবং জগৎসমূহের রব, আর আসমান ও জমিনে তাঁরই মহিমা। আল জাসিয়া 45, 36, 37। জমিনে সকল কর্মে দাসেরা নিজ রবের নির্দেশের আওতায়। নির্দেশ নিষেধ মানলে সফলতা, বিকল্পতে বিপর্যয়। মানুষের হুইম তার ব্যর্থতাকে ত্বরান্বিত করবে। ইজ্জত চিন্তা পাপের দিকে ধাবিত করে, তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। বাকারা 2:206। মানুষকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণ রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ বস্তু। আল্লাহর নিকট রয়েছে উত্তম আশ্রয়। 3:14। অর্থাৎ আমাদের কর্মের মূলনীতি প্রকাশ করলেন। এসব শিক্ষাদান, প্রচার ও আলোচনা অত্যাবশ্যক। জীবনের মুশকিল দূরকারী এই বিষয়গুলো যারা জেনেও ঢেকে রাখে, প্রচার করে না, তারা চরম স্বার্থপর, জালিম। আমাকে নিজের স্বার্থে আল কোরআন অধ্যয়ন করে সে মূলনীতিগুলো জানতে হবে। সে অনুযায়ী দৈনন্দিন জীবনের হয়ে হাঙ্গামা দূরীকরণে আন্তরিক হতে হবে। বিকল্প চিন্তার আগে আল্লাহর কালামে যে সমাধান দেওয়া হয়েছে তা নিয়ে গবেষণা ও ব্যবহারের দিকে নজর দিতে হবে। যে ব্যক্তি তার মালিকের দেওয়া সমাধান বা মূলনীতিতেও আকর্ষণ অনুভব করে না, সে ভ্রষ্টতায় বহু দূরে গিয়েছে। যে মালিকের সমাধানের বিকল্প খোঁজে সে লাওয়ারিশ। আর যে দোয়া দরুদ দিয়ে সমস্যার সমাধান করতে চায় তাকে বুঝতে হবে যে কর্মকে দোয়া দিয়ে প্রতিস্থাপন করা যায় না। মানুষের দোয়া করা উচিত আল্লাহর হুকুম পালনের সক্ষমতার জন্য। হুকুম জানাও কাজের অন্তর্ভুক্ত, জানার জন্য পড়া আবশ্যক। আল্লাহ পড়ার হুকুম দিয়ে তার কালাম শুরু করেছেন। কর্মহীন দোয়া কি সত্যিই কাজে আসবে? জীবনের মৌলিক বিষয়ে মানুষকে তার মালিকের দ্বারস্থ হতেই হবে। মালিক মানুষের জৈবিক রসায়নের শক্তিশালী ও দুর্বল দিকগুলো বর্ণনা করেছেন। ফলে সে সব জেনে গবেষণা করে মানুষ তার কর্মনীতি, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন ইত্যাদি ঠিক করে নেবে। এভাবে সে ধাপে ধাপে ইহজীবনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। যে ইহজীবনে সফল, সে পরকালেও সফলতার আশা করতে পারে। মালিকের দাসগণ স্মরণে রাখতে হবে যে মালিক ঈমান ও পুরস্কারের মাঝে একটি শর্ত দিয়েছেন, আমলে সালিহা বা নেক আমল, সৎ কাজ। বিষয়টি মালিক তার নির্দেশনামা আল কোরআনে কমপক্ষে 25 জায়গায় উল্লেখ করেছেন। যেমন, যে ঈমান এনেছে ও নেক আমল করে, আল্লাহ তার গুনাহ ঝেড়ে ফেলবেন, তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান। সূরা তাগাবুন 64:9। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করেন। সূরা রুম 30:45। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য অফুরন্ত পুরস্কার। সূরা 3:95-6। যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা দূর করে দেব এবং তাদেরকে উত্তম কাজের প্রতিফল দান করব। সূরা আনকাবুত 29:7। প্রত্যেক সৃষ্টি কর্মব্যস্ত। পৃথিবী ঘণ্টায় 1600 কিলোমিটার বেগে নিজ অক্ষের উপরে স্পিন করে দিন রাত উপহার দেয় এবং 1 লাখ কিলোমিটার গতিতে সূর্যকে প্রদক্ষিণ বা অরবিট করে বছর তৈরি করে। সূর্য সৌরজগৎকে নিয়ে ঘণ্টায় 8 লাখ কিলোমিটার গতিতে ছুটছে। প্রতিটি সৃষ্টিতে নির্ধারিত নিয়মে এবং প্রয়োজনে কর্মরত। প্রতিটি সৃষ্টি নির্ধারিত নিয়মে এবং প্রয়োজনে কর্মরত। একটি পিঁপড়ার দিকে তাকালে নিশ্চিত হওয়া যায় প্রতিটি সৃষ্টিতে তার স্রষ্টা কর্মব্যস্ততা করে দিয়েছেন, তারা সে অনুযায়ী কর্মরত। মানুষের বিষয় তদ্রূপ, তাকেও প্রচণ্ড কর্মব্যস্ত দিন কাটাতে হয়। তবে মানুষের কর্মব্যস্ততার ধরন ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, কারণ তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। ৭৬:৩। তার কর্ম কিছুটা তার ইচ্ছা অনিচ্ছার অধীন। ১৮:২৯, ৮০, ১১-১২। যা দৃশ্যমান আর কোনো সৃষ্টির অনুরূপ নয়। মানুষকে একটি প্রকাশিত নীতিমালা, হুদা, নূর বা ফুরকান মেনে কর্মতৎপর হতে হয়। আল কোরআন সে প্রকাশিত নীতিমালা।
মানুষ যদি সে অনুযায়ী কর্মতৎপর হয় তাহলে কাঙ্ক্ষিত সফলতা আশা করা যায়। আর স্বাধীনতার অপব্যবহার করে ইচ্ছা অনুযায়ী কাজ করলে মানুষ বিপর্যয়কর পরিণতির সাক্ষাৎ পাবে। আল্লাহ তার হুকুম জানার, বুঝার, তা নিয়ে চিন্তা করার, মানার ও প্রচারের সকল সুযোগ উন্মুক্ত রেখেছেন। হে আল্লাহ, আমরা যেন গাফিল না হই। আমাদের আপনি কবুল করুন। আমিন।